প্রথমেই লেখাটা পড়ো, তারপর আমি কিছু কথা বলছি। ভাই শুরুটা তোমরা করো, কিন্তু আমরা উত্তর দিলেই আমরা টক্সিক। সিরিয়াসলি কি বলছো তুমি? 30 বছরের বুড়োর সাথে 25 বছরের একজনের তুলনা? আগে বুঝে কথা বলো। বিটিএস মেম্বাররা 30-এ গিয়েও যেভাবে পারফরমেন্স করে, ডান্স করে, স্টেজ কাঁপায়, সেটা অনেক 20-25 বছরের আইডলের পক্ষেও সম্ভব না। আর যদি সাকসেসের কথা বলো, তাহলে অনেস্টলি বললে তোমাদের আইডলের থেকে আমাদের আইডলদের সাকসেস একটু না, অনেকটাই বেশি। 30 বছর বয়সে তারা এখনও টপে, গ্লোবাল লেভেলে ডোমিনেট করে। পপুলারিটি তারা এখনও নতুন জেনারেশনের অনেক আইডলের থেকেও বেশি লাভ ইট। এটাই রিয়েলিটি। তাই তাদের নিয়ে কথা বলার আগে একটু রিয়েলিটি চেক দাও, তারপর ডিসাইড করো তাদের বয়সের পার্থক্য নিয়ে কথা বলার যোগ্যতা তোমার আছে কি না। লেভেল বুঝে তারপর কথা বলবা। আর ফিলিংসকে টানার আগে একটা জিনিস ক্লিয়ার হয়ে নাও, সব আইডলদের স্টাইল আলাদা, ক্ষমতা আলাদা। আমি কখনো কোনো কেপপ আইডলকে ছোট করতে চাই না, কিন্তু কিছু টক্সিক ফ্যানদের জন্য বলতে হয়, রেসপেক্ট দিতে শিখো, না হলে কম্পিটিশন বন্ধ রাখো। কারণ ডিসরেসপেক্ট দেওয়া তুমি শুধু তোমার না, তোমার আইডলের অপমান করছো। ধন্যবাদ।